ন্যাশনাল স্মল সেভিং এজেন্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়া এর প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার হাওড়া সদর সদনে। এই সম্মেলনে প্রায় ৮০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্বল্প সঞ্চয় এজেন্টদের বর্তমান সংকট তুলে ধরা, কমিশন হার, ডিজিটাল বঞ্চনা ও সামাজিক নিরাপত্তার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনা হয়। সম্মেলন থেকে নবগঠিত কমিটির প্রস্তাবিত সভাপতি সিঞ্চন চ্যাটার্জি বলেন, যাতে সুষ্ঠু ও স্বাভাবিক কাজের পরিবেশ পাওয়া যায়, জীবন জীবিকা যাতে সুনিশ্চিত হয় তার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং এই সংগঠন সেই লক্ষ্যে কাজ করবে। তিনি আরও বলেন, ডিজিটালাইজেশনের যুগে তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই। আগামীতে এজেন্টদের কাজ থাকবে কিনা এ নিয়েও রয়েছে উদ্বেগ। ডিজিটালাইজেশনের দিকে গ্রাহকরা চলে গেলে সেক্ষেত্রে গোটা দেশ জুড়ে প্রায় ৬.৫ লক্ষ এজেন্টদের কমিশন পাওয়া নিয়ে অনিশ্চয়তা এসে যাবে। আগামী দিনে তাই একসাথে লড়াইয়ের ডাক দেওয়া হয়। নিজস্ব সংবাদদাতা, জিএম নিউজ। করবেন সেটা আপনারা খুব ঠান্ডা মাথায় শুনবেন। যদি কেউ বাইরে থাকে তাদের সবাইকে ডেকে নিন। দিল্লির ডাকভবনে মেমোরেন্ডাম দিয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচির অঙ্গ হিসাবে বিভিন্ন রাজ্যের জেলা কমিশন পান। এই রকম মূল্য বৃদ্ধির বাজারে 50 পয়সার কমিশনে আপনাদের যে চলে না সেটাও আমরা বুঝতে পারি। এই জায়গাটা যদি আপনারা আমাদের তুলে দেন, আমরা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলাম, তখন একটা অধিবেশন চলছিল, শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনের মধ্যে আমরা ডাটাটা কিন্তু আজকেও দিতে পারিনি। এই সম্মেলন জেলার সংসদকে আমি এই ডাটাটা তুলে দিতে পারি। আগামী দিনের বাজেটের আগামী দিনের সংসদের কোনো অধিবেশনে আমার জলপাইগুড়ি জেলার সংসদ যাতে এই ডাটা দিয়ে তিনি যদি ফিনান্স কমিটিতে রেকমেন্ডেশন করেন, আমরা মনে হয় অনেক উপকৃত হবে। তাই আমার রাজ্য কমিটি, নতুন রাজ্য কমিটি গঠিত হবে। সেই রাজ্য কমিটির কাছে আশ্বাস, আপনারা এটা নিজেরা ধ্যান দেবেন এবং যত্ন সহকারে তথ্য জোগাড় করবেন। কাল বাড়ি ফিরে গিয়ে আমরা যারা সম্মেলন হয়ে আসলাম, আমরা এখান থেকে যা নিয়ে গেলাম, আর যারা আসলো না এই সম্মেলনে, যারা প্রতিনিধি হয়ে আসলো না, তাদেরকে আমাদের উচিত আমাদেরকে নেগেটিভকে পজিটিভ করতে হবে। আমাদের কিছু সব নিয়ে যাবেন, কিন্তু যারা আসবেন না তারা অনেকটাই পিছিয়ে পড়বেন। তাই যারা প্রতিনিধি হয়ে আসছেন বিভিন্ন জেলা থেকে, আপনারা অঙ্গীকার করে যান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। কিন্তু তার আগে একটা কথা বলে যাই, আজকে আমরা যারা এই চাকরির বাজারে সরকারি চাকরি নেই বললেই চলে, এই সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে এই নেই না, আমরা যে কাজটা করতে গিয়ে এখন দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছি। তাই বন্ধু, এই সম্মেলন পক্ষে আপনারা অঙ্গীকার করে যান যে পরবর্তী জেনারেশনের জন্য আমরা কাজ করব। তাই আমার কবি সুকান্ত দিবেন, আমরা পুনরায় জলপাইগুড়ি সংসদের কাছে যাব, যাতে আমাদের এই কথাটি ফিনান্স কমিটিতে পৌঁছায়, যাতে আগামী দিনে আমরা কোনো ভালো সুখবর পাই। এনএসএসআই সংগঠনের ছাতার নিচে থেকে এই লড়াইটা চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। এই সম্মেলনের মঞ্চে আমরা এই অঙ্গীকার করছি। আমরা আরেকটা তথ্য দিতে চাই, আমাদের স্টেটে মাত্র 50,000-এর মতন করতে পেরেছি। সংগঠন করতে গেলে বন্ধু 50,000 এজেন্টের 3,000 বন্ধু নিয়ে লড়াই করা যাবে না। আগামী দিনে যে কোনো লড়াই আপনারা করতে চান, 50,000-এর 48,000 এজেন্ট যদি আপনি আনতে চান, তাহলে প্রত্যেকটা জেলা কমিটি, ইউনিট কমিটিকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আগামী দিনে এই প্রত্যেকটা ইউনিট কমিটি, জেলা কমিটির মাধ্যমে যে আন্দোলন সঞ্চালন করতে হবে, যাতে কলকাতার মধ্যে দিল্লির কাজ গত 5ই এপ্রিলের মিটিংয়ের মধ্যে দিয়ে শেষ হয়ে গেছিল। তো সংগঠনের আগামী দিনে এই সংগঠনটা যাদের দায়িত্বে চলবে, যারা পরিচালনা করে, তাদের সিলেকশন করার একটা সম্মেলনের একটা প্রক্রিয়ার একটা অংশ। তো ওই 5ই এপ্রিলের মিটিংয়ে কী হয়েছিল, আমাদের সংগঠনের মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সেটা হচ্ছে বিভিন্ন জেলা থেকে নামের তালিকা, 3জন করে নামের তালিকা পাঠানোর কথা। আমাদের গোটা 13টা জেলা ছিল, তার সাথে মুর্শিদাবাদও জুড়েছে। সব মিলিয়ে এই 14টা জেলা থেকে
সেই সমস্ত যেখানে জেলা কমিটির ফর্ম তৈরি হয়েছে সেই জেলার কমিটির মেম্বাররা সিদ্ধান্ত নিয়ে তারা আমার কাছে নামের প্রস্তাব পাঠিয়েছে। এবং অনেক জেলাগুলো থেকে দুটো আছে, এরকম আছে, আমি বলে দেবো কোন জেলা থেকে দুজন আছে, কোন জেলা থেকে একজন আছে। তো যেই নামের প্রস্তাবগুলো এসছে, যাদের নামগুলো এসছে তাদের নামগুলো আমি ঘোষণা করছি, এবং যাদের নামগুলো বলবো তারা একে একে আমাদের মঞ্চের বাদিকে চলে আসবে। পরবর্তীকালে এই যেই নামগুলো এসছে এই নামগুলো নিয়ে তাদের মধ্যে থেকে আমাদের পরবর্তী 21 জনের কমিটি তৈরি হবে। এটা হচ্ছে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক, কারণ আমাদের সংগঠনের নিয়ম আছে যে আমাদের রাজ্যে যে এক্সিকিউটিভ কমিটি হবে সেটা 21 জনের। এই যেই নামগুলো আছে তাদের মধ্যে থেকে সিলেকশন করা হবে, এবং এই কাজটা করবার জন্য, এই প্রক্রিয়াটা পুরো সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্যে দুজন কেন্দ্রীয় কমিটির পদাধিকারী আছেন। মাননীয় সত্যগোপাল মহাশয়, মুখার্জি মহাশয়, উনি আমাদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, এবং মাননীয় সুশান্ত সূত্রধর মহাশয়, এনাদেরও আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য। আজকে আমাদের সংগঠন ন্যাশনাল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশন ইন্ডিয়া আমাদের সারা ভারতব্যাপী সংগঠন, কিন্তু এই রাজ্যের রাজ্য সম্মেলন, এটা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজ্য সম্মেলন। এটা আজকে 19শে এপ্রিল আমরা এই রাজ্য সম্মেলন করছি কিছু এজেন্ডা নিয়ে, যাতে আমাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আরো আন্দোলনে যেতে পারি। তার জন্য আজকে আমাদের রাজ্য সম্মেলন। লক্ষ্য হচ্ছে যে যাতে আমরা সুস্থ স্বাভাবিক কাজের পরিবেশ পাই এবং আমাদের জীবিকা সুনিশ্চিত হয়, জীবন সুনিশ্চিত হয়। আপনারা যে কমিশন পান, আমরা যতটুকু নিশ্চয়তা আছে? এই মুহূর্তে কোনো নিশ্চয়তা নেই। আমরা একটা অনিশ্চিত জীবন কাটাচ্ছি এবং আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে আগামী দিনে আমাদের এই কাজ থাকবে কি না। অর্থাৎ লাইসেন্স যা আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্স হয়তো আমাদের বাড়িতে টাঙিয়ে রাখতে হবে, কারণ আস্তে আস্তে গ্রাহকের সংখ্যা যদি চলে যায় ডিজিটালাইজেশনের দিকে এবং অন্যান্য সংস্থার মতো আমাদেরকে যদি ডিজিটাল ওয়েতে সংযুক্ত না করা হয়, তাহলে এই 6 লক্ষ 6.5 লক্ষ যে এজেন্ট রয়েছি আমরা সারা ভারতবর্ষে, আমাদের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে গেছে, কারণ আমাদের আর কিছু তো এই বয়সে করার নেই। এই দাবি নিয়ে কোথাও অ্যাপিল করেছেন? আমরা দীর্ঘকাল ধরে এমপিদের কাছে এবং মিনিস্ট্রিতে আমরা একের পর এক দাবি জানিয়ে আসছি। আমরা গত বছর যন্তর মন্তরেও একটা বিরাট ধর্ণা সফল করেছি। এবারে আমরা আরো তীব্র আন্দোলনের দিকে যেতেই হবে আমাদের, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আপনার নাম? আমার নাম সিঞ্চন চ্যাটার্জি, আমি এক্স জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল। আজকে আমাদের নতুন কমিটি তৈরি হচ্ছে, দেখা যাক।